আলাইকুম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি রেসিপি ভিডিও শেয়ার করব, সেটি হচ্ছে কুমড়ো, সর্ষে আর আম দিয়ে কুমড়ো কীভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে কুমড়োটাকে কেটে নিয়েছি, ধুয়ে কেটে নেওয়ার পরে সর্ষে, এখানে আছে ছোলা, আলু গোল গোল করে কেটে নিয়েছি, পেঁয়াজ লাগবে, কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন। এরপরে হচ্ছে মিক্সচার মেশিনে আম, তারপরে সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা, ওটা ভালোভাবে হচ্ছে মিক্সড করে নেব। আর এইদিকে হচ্ছে আলুটা হালকা করে ভেজে নিতে হবে। তাই হচ্ছে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আলুটাকে ছেড়ে দিয়েছি। এবার আলুতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন, দিয়ে আলুটাকে হচ্ছে ভালো করে ভেজে হালকাভাবে একটু লাল হয়ে গেলেই নামিয়ে নেব। তাই হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছে কিছুক্ষণের মতো, 5-7 মিনিটের মতো হচ্ছে। এখানে একটু ভাজা হয়ে গেছে আলুটা। এবার কুমড়োটা হালকা হচ্ছে মিডিয়াম আছে কুমড়োটাকে ভেজে নেব। কুমড়ো আলু একসঙ্গে হচ্ছে কিছুক্ষণ ভেজে নেব, যাতে একটু হালকা বাদামি রঙের হয়ে যায়। এখানে সর্ষেটা মিক্সচার মেশিনে মিক্স করে নিয়েছি। এদিকে আলু আর কুমড়ো ভাজা হয়ে গেছে। এরপরে হচ্ছে রান্নাটা কেমন হয় সেটাই শেয়ার করব। এখানে তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে, তেলটা গরম হয়ে যেতে তেজপাতা দিয়েছি আর হচ্ছে শুকনো লঙ্কাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে একটু মশলা দিয়ে দেবো। পেঁয়াজটা যেমন ভাজা হয়ে আছে, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষে নেবো। কিছুক্ষণ কষা হয়ে গেলে তারপরে এতে ছোলাটা কিছুক্ষণ কষে নিয়ে এতে ছোলাটা দিয়ে দিচ্ছি। ছোলাটা দিয়েও হচ্ছে কিছুক্ষণের মতো 2-4 মিনিটের মতো কষে নেবো। কিছুক্ষণ পানি দিয়ে কষার পরে এতে একটা হচ্ছে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা যাতে তরকারির রঙটা খুব সুন্দর হয়, তাই হচ্ছে মরিচ গুঁড়োটা দিয়ে দিয়েছি। এরপরে ওটা দেওয়ার পরেও কিছুক্ষণ পানি দিয়ে কষে নেব। যখন হচ্ছে ছোলা থেকে তেলটা বেরিয়ে এসছে, এবারে যে আলু আর কুমড়োটা ভেজে রেখেছিলাম সেটা ঢেলে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে হচ্ছে ছোলা, আলু, কুমড়ো সব একসাথে ভালো করে মিক্সড হয়ে যায়। তাই একে কিছুক্ষণ পানি দিয়ে কষে নিয়েছি। কিছুক্ষণ হচ্ছে কষার পরে যেই হচ্ছে সর্ষেটাকে করে রেখেছিলাম, মিক্সচার মেশিনে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটাকেই এর মধ্যে দিয়ে দিচ্ছি। কুমড়ো আর আলুটা কিছুক্ষণ কষার পরে সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে কষে নেব, যাতে সর্ষে বাটাটা আলু আর কুমড়োর মধ্যে ভালোভাবে মিশে যায়। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের পাশে থাকা খুবই জরুরি। বন্ধু হয়ে সবাইকে সাপোর্ট করলে তবেই তো আমরা এগিয়ে যাব না। এখানে কিছুক্ষণ হচ্ছে কষে নিচ্ছি। আর এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানাবেন। এবারে কিছুক্ষণ হচ্ছে কষে নিয়েছি। কিছুক্ষণ কষে নেওয়ার পরে এবারে এতে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যাতে হচ্ছে কুমড়ো আর আলুটা দেখা যায়। হচ্ছে অল্প 1 গ্লাসের মতো পানি দিয়ে দিয়েছি। এবারে একে চাপা দিয়ে দেবো, পানিটা ফোটার জন্য অপেক্ষা করব। এখানে পানিটা হচ্ছে ফুটে গেছে। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এতে দিতে হবে মশলা হচ্ছে তেমন কিছু নয়, গরম মশলা দিয়ে ভালো করে কিছুক্ষণের মতো নেড়ে চেড়ে নেব। আশা করছি এইভাবে যদি বাড়িতে হচ্ছে রান্নাটা ট্রাই করেন, দেখবে সবাই হচ্ছে খুব তৃপ্তির সঙ্গে খাবে। এমনি তো নর্মালি কুমড়ো রান্না তেমন সবাই খেতে চায় না, তাই এইভাবে একবার রেসিপিটা ট্রাই করবেন। এখানে হচ্ছে আমাদের
রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপরে হচ্ছে এতে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর হয়েছে। এটা তো খেতে ভাতের সঙ্গে গরম, বিশেষ করে গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।